সুদামা তার স্ত্রীকে বলেন, আমি বন্ধুর কাছে যেতে পারি কিন্তু কিছু চাইতে পারবো না, আমি সেই কথা আমার মুখ দিয়ে বেরোবে না। ঠিক আছে, তুমি যেতে বলছো, আমি যাব। অনেক দিন পরে আমার বন্ধুর সঙ্গে দেখা হবে, কতদিনের সেই ছোটবেলাকার সাথী, আমি যাব। ঘর থেকে যাচ্ছেন, তখন তার স্ত্রীকে বলছেন, খালি হাতে যাব বন্ধুর কাছে? আমার এটা সনাতন ধর্মের কালচার, কিন্তু কারোর কাছে গেলে খালি হাতে যেতে নেই, জানি তো। আমরা মন্দিরে আসি খালি হাতে, কিন্তু আর যেখানে যাই কিছু না কিছু নিয়ে যাই। আপনি বলুন তো, আপনি মেয়ের বাড়ি যাবেন, নাতি নাতনি আছেন, খালি হাতে যাবেন? হ্যাঁ না করে কিছু বলেন, আরে থুড়ি আমার নাতি নাতনি আছে, আপনাদের নাতনি নাতনি আছে। বলুন তো, আপনি বোনের বাড়ি যাবেন, ভাগনা ভাগ্নি আছেন, খালি হাতে যাবেন? কিন্তু মন্দিরে আসবেন খালি হাতে, কেননা ভগবান মূর্তি তো খালি হাতে কি করে যাই? তুমি কিছু দাও, আমি কিছু নিয়ে যাব, কিন্তু বাড়িতে কিছুই নেই তো কি দেবে? বাড়িতে কিছুই নেই। তখন পড়োশি প্রতিবেশী থেকে কিছু খুদ ভাজা, বলে না, পুরো পুরো মুড়িও না, খুদ ভাজা দিয়েছেন। সেইগুলো নিয়ে কত রাস্তা বলেছিলাম সকালে, 130 কিলো রাস্তা, এখন যেটা হয়েছে রোড, 130 কিলোমিটার রাস্তা তিনি পায়ে হাঁটে, খালি পায়ে তপ্ত বালুর উপরে হেঁটেছেন, বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে কত চিন্তা করেছেন, কত দিনের পুরানো বন্ধু আমার সঙ্গে দেখা হবে, পুরানো দিনের গল্পগুলো করব বসে বসে। হ্যাঁ, কৃষ্ণ তো এখন রাজা হয়েছে, জানি না আমাকে ঠিক মতো চিনতে পারবে কি না। অনেক সময় হয় না, কত দিনের, এখন তার হোয়াটসঅ্যাপ নেই যে একটা ছবি ছেড়ে দেবো, মেসেজ ছেড়ে দেবো, সেটা তো নেই। তো এই অনেক কৃষ্ণ চিন্তা করতে করতে পৌঁছে গেছেন। আর কৃষ্ণ তো জানেন তার বন্ধু এসছেন, একদম ঘর থেকে ছুটে গেছেন বন্ধুকে আতিথ্য, তাকে সম্বর্ধনা করতে, তাকে রিসিভ করতে কৃষ্ণ। আর কৃষ্ণ গিয়ে ব্রাহ্মণকে প্রণাম করেছেন, বন্ধু কিন্তু সে ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, প্রণাম করেছেন, বুকে জড়িয়ে ধরেছেন, আর তাকে আদর করে ঘরে নিয়ে এসে কোথায় বসাবেন? আপনি আপনার বাড়িতে যদি আত্মীয় স্বজন যায়, আপনার নিজের খাটে বসাবেন না, ভগবান তার নিজের পালঙ্কে, রুক্মিণী এবং ভগবান যেখানে থাকেন পালঙ্কে বসিয়েছেন, এবং জল নিয়ে এসেছেন, শুদ্ধ জল, পা দুটোকে অভিষেক করেছেন। ব্রাহ্মণের চরণ আমার ঘরে পড়েছে, তাকে পা ধুয়েছেন, জল ঢালছেন রুক্মিণী, আর পাটাকে ধুয়ে দিচ্ছেন ভগবান কৃষ্ণ। বাকি মহিষীরা তাকে চামর ঢুলাচ্ছেন, ব্যঞ্জন করছেন। পা ধোয়া হয়ে গেল, বসিয়ে চন্দন পরিয়েছেন, মালা পরিয়েছেন, এবারে সুন্দর করে খাবার প্রসাদ একদম সোনার থালিতে। রাজপ্রাসাদে কি খাবেন আপনি? আমাদেরকে রাজপ্রাসাদে নেই, তা রাস্তায় দাঁড়িয়ে যা দেয় তাই খাই। আর পয়সা থাকলে গোবিন্দ রেস্টুরেন্টে, তুই লাইন টাইন দেবো না, ওখানে যাই একটু খেয়ে নিই। কিন্তু রাজপ্রাসাদে সম্মান, তাকে বসিয়ে সোনার থালিতে খাওয়াচ্ছে। আর কতদিনের অভুক্ত সুদামা আদর করে করে, তৃপ্তি করে করে খাচ্ছেন, আর এক একটা পদ রুক্মিণী দেবী পরিবেশন করছেন, মা লক্ষ্মী স্বয়ং রুক্মিণী দেবী খাওয়াচ্ছেন। তারপরে খাওয়া দাওয়ার পরে নিজের পালঙ্কে শুয়ে দিয়েছেন এবং গিয়ে পদসেবা করছেন। ব্রাহ্মণ আমার জন্য এত দূর রাস্তা ভ্রমণ করে এসছেন, পদসেবা করছেন। আর জিজ্ঞাসা করছেন, বন্ধু তোমার কি মনে পড়ে সেই ছোটোবেলায় আমরা বোর্ডিংয়ে হোস্টেলে থেকে কত বদমাশি করেছি না? হোস্টেলে একটু বদমাশি হয় তো, না না? তারপরে গুরুদেব পাঠিয়েছিলেন কাঠ আনতে, গুরুমার রান্নার জন্য কাঠ আনতে গিয়ে আমরা কালবৈশাখীর ঝড়ে হারিয়ে গেলাম। সারা রাত আমরা একে অপরকে খুঁজেছি, পাইনি। গুরুদেব সকালে খুঁজতে খুঁজতে এসছেন,
সেই দিনগুলোর কথা মনে পড়ে না? কথা বলতে বলতে বলছেন, বন্ধু এতদিন পরে দেখা, নিশ্চয়ই আমার ভাবি মানে আমার বৌদি। কৃষ্ণ বলছেন সুদামাকে, বন্ধুর বউ কে হয়? বন্ধুর বউ বৌদি বলে ডাকি, আর হিন্দিতে বলে ভাবি। আর বর্তমান কালচার একটু আলাদা, ম্যাডাম। এখন কি বলে? ম্যাডাম বা দিদি টিদি কিছু একটা বলে। তো ভাবি, আমার ভাবি নিশ্চয়ই আমার জন্য কিছু পাঠিয়েছে, নিশ্চয়ই তোমাকে খালি হাতে পাঠায়নি। আমার ভাবি তো কিছু দিয়ে পাঠিয়েছে, কেননা উনি আমাকে খুব ভালোবাসে। কিন্তু তো আমার পিয়ারি ভাবি, উনি কি দিয়েছেন আমাকে দাও না। কিন্তু সুদামার পটলিতে কি আছে, আঁচলে কি আছে? সেই খুদ ভাজা। এই এত বড় রাজপ্রাসাদে আমি এটা বের করবো কি করে? এটা তো এই রাজপ্রাসাদে খাওয়ার জিনিস না, তো কি করে দেব? তো কিছু বলছে, ভাবি কিছু দেয়নি, দিয়েছে তো দেওয়ার সাহস হচ্ছে না। ভগবান জোর করে খেয়েছেন, পোটলা খুলে এক মুঠি খেয়েছেন। আরে এত স্বাদিষ্ট! আমি রাজপ্রাসাদে থাকি, আমার 16,108টা স্ত্রী, তারাও এত সুন্দর রান্না করে না। এত সুন্দর খাবার দিয়েছে। অর্থাৎ ভগবান তিনি কোনো খাবার খান না, তো তিনি কি খান? ভক্তের ভক্তি, ভালোবাসা তিনি গ্রহণ করেন। আমার ভাবি ভালোবাসা করে দিয়েছেন, এক মুঠা খেয়ে কি তৃপ্তি! তৃপ্তি মিটেনি, আর এক মুঠি খেয়েছেন, তৃপ্তি বাড়ছে, আরো মিটবে কি বাড়ছে। আরেক মুষ্টি নিতে গেছেন, রুক্মিণী হাতটা ধরেছেন, না প্রভু, আপনি 2 মুষ্টি খেয়ে আমাকে বিক্রি করে দিয়েছেন, আবার যদি খেতে চান আমাকে এই প্রাসাদ ছেড়ে ওর বাড়িতে গিয়ে বাস করতে হবে। আর না, ভগবান তৃপ্তি হলে লক্ষ্মী তার বাড়িতে গিয়ে থাকেন। ভগবানকে যদি আমরা তৃপ্তি করতে পারি, তো সেই তৃপ্তি করেছিলেন সুদামা। ভগবানের কাছে কিছু চাইনি, কিন্তু ভগবানের ভালোবাসা আতিথ্য পেয়ে ফিরে এলেন। আবার সেই 130 কিলো রাস্তা পায়ে হেঁটে হেঁটে ভগবানের সেই যে ভালোবাসা, যে আদর দিয়েছেন, যে ভালোবাসা আতিথ্য দিয়েছেন, এই ভালোবাসার কথা চিন্তা করতে করতে আনন্দ আশ্রু ঝরতে ঝরতে ঘরে পৌঁছে গেছেন। বুঝতেই পারেনি এত তাড়াতাড়ি চলে এলাম। কত রাস্তা? 130 কিলোমিটার রাস্তা। ঘরে এসে বলছে, এখানে তো আমার বাড়িটা ছিল, তো এত বড় দালান বাড়ি, এ বাড়ি কোত্থেকে এলো? আমি কি ভুল অ্যাড্রেসে এলাম নাকি? আমি মনে হয় অন্য জায়গায় চলে এসেছি। তখন একজন সুন্দরী যুবতী মহিলা সুন্দর বরণ ডালা এসে বরণ করছেন। পতিদেব আসুন। পতিদেব, তুমি কে? বলে, আমি তোমার স্ত্রী, তুমি আমাকে চিনতে পারছো না? বলে, এই বাড়ি কার? এই বাড়িতে তোমারই, তোমারই দালান বাড়ি। আমার সে কুটির বাড়ি নেই, এখন হয়ে গেছে দালান বাড়ি। কে বানিয়েছেন? ওই যে রুক্মিণী। এক মুষ্টি খেয়েছেন, বাড়ি বানিয়ে দিয়েছেন, এক মুষ্টি খেয়েছেন, ধন সম্পদ দিয়ে ভরে দিয়েছেন। ভগবানকে সেবা করলে বাড়ে, কমে না। আজকের এই তিথিতে সেই ঘটনা ঘটেছিল। সুদামার অন্ন কষ্ট মোচন হয়েছিল কেবল ভগবানকে খুদ খাইয়ে। কি খাইয়ে? খুদ খাইয়ে। তার মানে আপনি আবার খুদ খাওয়াতে যাবেন না, কিন্তু এটা আবার মনে করেন না। খুদ বা রাজভোগের উপর নির্ভর করে না, নির্ভর করে ভাব।